ন্যাশনাল এডুকেশন কমিটি, এটা হচ্ছে একটা সারা ভারতবর্ষের একটা সংগঠন হয়েছে আমাদের ইপিএস ন্যাশনাল এডুকেশন কমিটি। যারা আমরা যারা বিভিন্ন কলকারখানা প্রাইভেট সেক্টরে যত কর্মচারী আমরা আছি, তারা আমরা পেনশন পাই ইপিএফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের থেকে। আমাদের সামান্য পেনশন ওনারা দেন, আমাদের টাকা কেটে রেখেও আমাদের যে টাকা সেই টাকা যদি ফেরত দিত, তাহলে আজকে আমরা যদি ব্যাংকে রাখতাম, তাহলে ব্যাংকে রেখে সেখান থেকে আমরা অনেক বেশি সুদ পেতাম। এই সামান্য 500 থেকে আরম্ভ করে 3000 3,500 পর্যন্ত পেনশন দিচ্ছে। সারা ভারতবর্ষে গড়ে পেনশন হচ্ছে 1170 টাকা। এই 1170 টাকার বেশি কেউ পেনশন আমরা পাই না। এই আমাদের পেনশন মিনিমাম 7,500 টাকার দাবিতে, এবং তার সাথে ডিএ, আজকে ডিএ লাগু নেই। সারা ভারতবর্ষে ব্যাপী যত অফিস আছে তার ডিএ আছে, কাজে আমাদের এই অর্গানাইজেশনের কোনো ডিএ দিচ্ছে না। আমাদের ইপিএফও তার ডিএর দাবিতে 7,500 টাকা পেনশনের দাবিতে আজকে আমাদের এই আন্দোলন, আমাদের মিছিল, আমাদের এই অবস্থান, গণ অবস্থান চলছে ডিএম অফিসের সামনে। আমরা সিপিএফসি সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার কলকাতা, নিউ দিল্লিতে ওনার অফিস, ওনার কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম 4 দফা দাবির ভিত্তিতে। মাননীয় আমাদের কুচবিহার জেলা ডিএম মহাশয়ের আমাদের লিখিত আশ্বাস দিয়েছেন মন্ত্রী মহোদয়। আমাদের লেবার মিনিস্টারের আন্ডারে আমরা আছি, শ্রম মিনিস্টার, যিনি শ্রম দপ্তরের দায়িত্বে আছেন, এমপ্লয়মেন্ট, লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার আমাদের এখানে এটা লিখিত আশ্বাস দিয়েছেন ওনার অফিসারকে দিয়ে, এই সিপিএসসি কে দিয়ে উনি লিখিত দিয়েছেন, আমাদের দাবি মেনে নিয়েছেন, আমাদের দাবি তাড়াতাড়ি কার্যকরী করবেন। আজকে পর্যন্ত কার্যকরী করা হচ্ছে না। আজকে ওনারা তালবাহানা করছেন। এই তালবাহানার বিরুদ্ধে আমাদের আন্দোলন, এই আন্দোলন সারা ভারতবর্ষব্যাপী হচ্ছে, শুধু কুচবিহারে নয়, সারা ভারতের সঙ্গে আমরা সংগতি রেখে কুচবিহারের আন্দোলন আজকে করলাম। সেই আন্দোলন যাতে সফল হয়। যদি আমাদের আন্দোলন সফল না হয়, তাহলে আমরা 3 এবং 4 ডিসেম্বর দিল্লি গিয়ে যন্তর মন্তরে আমরা অবস্থান বিক্ষোভ করছি। সেখান থেকে যদি না হয়, তাহলে 5 তারিখ থেকে আমরা লাগাতার আমরণ অনশনের দিকে যাব।